আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আজকে আমি এক দুর্দান্ত মজাদার হেলদি একটি কাটলেট আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই কাটলেটটি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। বিশেষ করে যাদের ছোট বাচ্চা ডিম খেতে চায় না, তারা অবশ্যই ডিমের এই কাটলেটটি তৈরি করে খাওয়াবেন। দেখবেন আপনার বাচ্চা আপনার কাছে রোজ বায়না করবে এটি খাওয়ার জন্য। এটি খেতে দারুণ মজার। আসলে এটি তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। এটি দেখতে যতটা সুন্দর, খেতেও দারুণ মজার। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখবেন। এছাড়া আমি অনেক টিপস শেয়ার করব, তাই ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন। বন্ধুরা, আমি এখানে 3টা আলু ও একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 2টা ডিম ও 2টি আলু দিয়ে করে নিতে পারেন। ডিমের পরিমাণটা বেশি হলে খেতে মজার হয়। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ডিম দিয়েই তৈরি করে নিয়েছি। আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এগুলো এখন মৃদু আঁচে ভেজে নিচ্ছি। এগুলোকে হালকা আঁচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, অর্থাৎ হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব আগে সিদ্ধ করে রাখা আলু ও ডিম। এগুলোকে আমি গ্রেটারের মাধ্যমে কেটে নিয়েছি। এরপর এর মাঝে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 চামচ পরিমাণ লবণ দিচ্ছি। লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এরপর আমি দিয়ে দিচ্ছি নুডলস মশলা। আমি এখানে ম্যাগি মশলা দিচ্ছি। আমার কাছে এই ম্যাগি মশলাটা দারুণ লাগে। যে কোনো কাবাব বা কাটলেটে আপনি চাট মশলার পরিবর্তে এই ম্যাগি মশলা ইউজ করতে পারেন। এটি খেতে দারুণ মজার। এগুলো হালকা করে ভেজে নিতে হবে। সবগুলো উপকরণ এভাবে মিক্সড করে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, চুলা থেকে নামিয়ে নিয়ে এখন আমি হাতে একটু তেল মিশিয়ে সুন্দর একটা কাটলেট শেপ দিয়ে তৈরি করে নেব। বন্ধুরা, এখানে আমি ব্রেডক্রাম্ব নিয়েছি, অর্থাৎ পাউরুটি। পাউরুটিকে আমি গুঁড়া করে এভাবে ব্রেডক্রাম্ব তৈরি করে নিয়েছি। এখন আমি একটা চামচের মাধ্যমে 1 চামচ পরিমাণ নিয়ে হাতে কিছু তেল দিয়ে এভাবে সুন্দর একটা কাটলেট আকৃতি দিয়ে তৈরি করে নিচ্ছি। এরপর এই ব্রেডক্রাম্বে এটি কোট করে নিচ্ছি। এভাবে হালকা হাতে ব্রেডক্রাম্বে কোট করে আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় তেল গরম করার জন্য দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখন আমি একটা একটা করে কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা খুবই মিডিয়ামে রাখতে হবে, মৃদু আঁচে ভেজে নিতে হবে। দিয়েছি, এটি খুবই মৃদু আঁচে ভাজতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। এভাবে মৃদু আঁচে আপনারা এটা ভেজে নেবেন। বাসায় মেহমান আসলে এটি তৈরি করে খাওয়াতে পারেন। এটি মাংসের কাবাবকে হার মানায়। এটি খেতে দারুণ মজার। আসলে ট্রাই করে না খেলে বুঝতে পারবেন না। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম, তুলে পরিবেশন করলাম। আমি আমার পছন্দ অনুযায়ী পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে পরিবেশন করতে পারেন। সস দিয়ে খেতে এটি খুবই মজা লাগে। বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন।
আপনার বাচ্চা এটি খুবই পছন্দ করবে। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছিল আর কতটা মজার। এটি আপনারা না খেলে বুঝতে পারবেন না এর স্বাদটা কতটা। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।